বেরিয়ে গেছে। মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সকল বন্ধুদেরকে। তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর কাজকর্ম তো হয়েই গেছে সকালবেলায়। তারপরে স্নান টান সেরে নিয়েছি, একটা নতুন শাড়ি ব্লাউজ পরে নিয়েছি। আর একদম তোলা যে শাড়িগুলো হয় সেগুলো পরি না, সুতির ছাপাগুলোই পরি। কারণ হচ্ছে গরম আর তাড়াতাড়ি সময়, এটাই মনে হয় আমার কাছে সবথেকে শর্টকাট। আর সুতির ছাপা কাপড়ের মতন তুল্য মনে হয় কোথাও নেই। তো যাই হোক, এখানে দেখো ফল নিয়ে নিচ্ছি, এখন পুজো দিতে যাবো। আর অষ্টমীতে আমাদের মানে এই 4টে দিন পুজোর মধ্যে এই মহা অষ্টমীতেই উপোস করতে হয়, আর ঠাকুরতলায় পুজোও দিতে হয়। 5 রকম ফল, আলতা, সিঁদুর, বাতাসা, তারপরে ধূপ নিয়ে চলে এসেছি। এই দেখো ঠাকুরতলায়। আসলে সন্দেশটা আর আনার মতো লোক ছিল না বাজার থেকে। পুজো পাঠ দিয়ে বাড়িতে এসে ভাত করেছি, ভাত করে মেয়েকে বর্মশাইকে খাইয়ে দিয়েছি। তারপরে এই যে ব্যাগপত্র বেডিংপত্র নিয়ে বাসের জন্য অপেক্ষা করছি। এই দেখো বাসও চলে এসেছে, চেপে পড়েছি। কারণ 7 সমুদ্র 13 নদী পার করে তো আমাদের যেতে হবে। কোথায় যাচ্ছি? বাপের বাড়ি। সত্যি কথা বলতে অষ্টমীর দিন কোনোবার যাওয়া হয় না, তো এবছর অষ্টমীর দিনই চলে যাচ্ছি। মেয়েরও ছুটি আছে, আর বাড়িতে লুচি টুচি ভাজিনি কম, আর যেহেতু লুচি খেতে হয় বাড়িতে লুচি ভাজিনি। বর্মশাইও মানে অতটা ভক্ত নয় লুচি, তো ভাত তো করে রেখে দিয়ে এসেছি, ভাত তরকারি তো ও খেয়ে নেবে। আর আকাশে করেছে প্রচুর মেঘ, এই দেখো দেখতে পাচ্ছ। এত মেঘ করেছে, কিছুটা যেতে না যেতেই এসে গেছে বৃষ্টি। এত গরম দিয়েছে 2 দিন ধরে। আর আমরা ঠাকুর দেখতে গেছি, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি 2 দিন ধরে। এত গরমে কষ্ট পেয়েছি। তো এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে, এইদিকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা কিন্তু সব জায়গায় আবার হয়নি। আমি দেখছি আমাদের যে ধাত্রীগ্রাম বাপের বাড়ি, তো এই দেখো এদিকে বৃষ্টি হয়নি, এক ফোঁটা বৃষ্টি হয়নি। তো এদিকেও যথারীতি দেখো একবারে গরম। ওদিকে বৃষ্টি হয়ে তবু একটু ঠান্ডা হয়েছে, আর এদিকটা একটু বৃষ্টি হয়নি বলে মানে গরম ভাবটাই রয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি, এসে টিয়ে লুচি, মিষ্টি, কুমড়োর তরকারি, ঘুগনি ওদের সবই রেডি ছিল। এসেই খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে। কারণ হচ্ছে বেলা হয়ে গেছে, বেলা 2:30 3টে বেজে গেছে। এত খিদে পেয়ে গেছে কি বলবো বন্ধুরা। তো এখানে মাও খায়নি, মায়ের, আমার আর মেয়ের 3 জনাকার বেড়ে দিল ভাইয়ের বউ। তো আমরা এখন খেয়ে নিই, একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। কোথায় যাবি? বলি মামা বাড়ি যাবা? ঠাকুর দেখতে তো মামা বাড়ি চলে যাবি? একবারে হিরো লাগছে, হিরো। এ ভাই ভাই, তাও তোর বউকে দেখতে পাবো তো আজকে? না না, করতে করতে শুরুর বলকে দেখে ফেললাম পেছনে। বাবা আমার ঘড়ি পড়েছে। আমার তো চাপ দিয়ে ঘুরিয়া কিন্তু পরেই না, কোথায় রেখে দিচ্ছ জানি না। বেশি না না করলে টাকা সেটা কে দিয়েছে জামাটা? তো বাবা আর মামা বাড়ি থেকে আরে এত করে দিয়ে দিয়েছে জামাটা, এত করে জামাটা দিয়ে দিয়েছে। একবার কথা বল না, আপনি আমাকে দিয়ে দিই, শাড়ি দিই, আমাকে দিয়ে দিও না। এত সুন্দর লাগছে, একটু ভিডিও করে নেবো না বলো? এই তো, হ্যাঁ কি সুন্দর লাগছে। তো আমরাও বেরিয়ে পড়লাম। এই দেখো ঠাকুর দেখতে ধাত্রীগ্রাম। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চল। কাপড়ে পাতি দিয়েছিস, কাপড়ে পাতি দিয়েছিস। শোনো খাবে না? দিয়ে দাও, শোনো খাবে। তো আমরা ধাত্রীগ্রাম ঠাকুর দেখতে যাব বলে বেরিয়েছি, কিন্তু ধাত্রীগ্রামে এত লাইন দেখে আমরা চলে যাচ্ছি এখন নিভুজি ঠাকুর দেখতে যাচ্ছি বন্ধুরা।
তো বাড়ি থেকে বেরোলে না মানে কি আমাদের ডানা গজিয়ে যায়, এরকম একটা ব্যাপার, ডানা গজিয়ে যায়। মানে নিভুজিতেও দেখলাম সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, তার জন্য আমরা নিভুজিতেই আবার সোজা নিভুজি চলে গেলাম। তারপর এসে ধাত্রীগ্রামে এই খেলার মাঠে ঠাকুরগুলো দেখব। আর কেউ যদি ধাত্রীগ্রাম নিভুজি থেকে দেখে থাকো এই ব্লগটা, অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানে। আর এটা কৃষ্ণদেবপুরের ওই পারে যে এই প্রাইমারি স্কুলটা আছে, ওই স্কুলের মাঠেও কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করে, ঠাকুর করে। তো সেটা নামিয়ে নিকো আমরা, কারণ টোটো থেকে নামতে গেলেই এখন চার্জ নেবে, কারণ এটা তো লাইনের টোটো, আমরা তো একদম বুক করে আসিনি, তো ওটাই আর নামলাম না। আর এই দেখো নিভুজিতে যথারীতি চলে এসেছি। আর নিভুজিতে এই প্যান্ডেলটাই দেখছি লাইন পড়েছে দেখো। তো ওই পারে যে একটা প্যান্ডেল আছে, তো চলো ওই পারটাই যাওয়া যাক, তারপরে এসে এই প্যান্ডেলটা দেখবো। তো এখানে আমাদের নামিয়ে দিয়েছে টোটো থেকে। আর প্রচণ্ড দেখছি ভিড় হয়েছে। আমি বলছি হাই ভগবান, আমি শুধু জিরাটেই ভিড় দেখছি, এখানেও দেখছি কমতে নয়। নিভুজির মোড়ে এসে দেখছি প্রচুর ভিড়। আবার তো দেখলাম আসার সময় বলখেলা মাঠে, ধাত্রীগ্রাম বলখেলা মাঠেও দেখছি লাইন পড়েছে। তো এখানে আমরা যাচ্ছি। আর আজকের দিনে বেরিয়েছি ঠাকুর দেখতে, কিন্তু কিচ্ছু খাবো না। আগের দিনও দেখো না, সপ্তমীর দিন রাত্রিবেলা ঠাকুর দেখতে গিয়েও আমাদেরকে কিচ্ছু খাওয়ায়নি বলতে এগ রোল, চাউমিন এসবই আমরা কোনোদিনই খাবো না। একটু ফুচকা খাওয়ার ইচ্ছে, কোনো দিন নয় সরি, মানে ওগুলো খাওয়ার ইচ্ছা নেই অত রাত্রে। তো একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিলো, সেটাও জোটেনি কপালে। আর আজকেও জুটবে না, কারণ আজকে মহা অষ্টমীর উপোস আছে। তো উপোসের দিনেও আবার ঘরে বসে থাকা যায় বলো? তো যাই হোক বেরিয়ে পড়েছি। আর এখানে প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে। তবে কি এটা তুলে ধরেছে সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, মানে কিসের একটা থিম করেছে সেটা জানি না। তো যাই হোক বাইরেটা কিন্তু অসাধারণ লাগছিল। তো চলো ভিতরে যাক আস্তে আস্তে। দেখছি ভিতরে প্রতিমাটাও দারুণ লাগছে। আর এই যে কি এটা গোয়াড়া বারোয়ারি সর্বজনীন দুর্গা উৎসব নাকি একটা লেখা আছে, যাই হোক হবে, পড়ে দিলাম একটুখানি। তোমরা একটু সর্বজননী দুর্গা উৎসব। তো কেউ যদি চেনো দেখে থাকো তো ব্লগটা অবশ্যই কিন্তু আবারও বলছি কমেন্টস করে জানিও, আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, কমেন্টস করে জানাও। তো চলো ভিতরে যাও। এখানেও ভিড় হয়েছে প্রচণ্ড পরিমাণ। আর এই দেখো সব দেখেছো, এই দেখো বাবার কাঁধে চড়ে তো ঠাকুর দেখতে বেরিয়েছে। এই দেখো এই বাচ্চাটা, তাই না? খুব মজা, কি সুন্দর বাবার কাঁধে চেপেছে দেখো। তো এদেরই এখন সময়, বাবার কাঁধে চেপে ঠাকুর ঘুরবে, ওদের হাঁটতে হবে না, লাইন দিতে হবে না। তো যাই হোক ভালোই লাগলো এখানকার ঠাকুর প্যান্ডেলটা। তারপরে যাব ওই পারটায়, মানে যেটা আমরা ছেড়ে এসেছি, তো ওই পারে যাব। ওই পারে তো দেখলাম তো লাইন পড়েছে, দেখা যাক কি হয়, লাইন দিতে হবে না দিতে হবে না। চমক আছে বন্ধুরা, কিন্তু তোমরা দেখতে থাকো ওই পারে আমরা গিয়ে কী কাণ্ড করেছি। কতটা কি নেবে, ভেঙে যাবে, ফেটে যাবে। যারা মাকে দর্শন করার জন্য মণ্ডপে প্রবেশ করেছে, আপনাদের অনুরোধ করবো আপনারা মাকে দর্শন করে তাড়াতাড়ি আসবে, কারণ রাস্তায় প্রচুর লোক অনেক লোক চারিপাশে আপনাদের সহযোগিতা জানাতে আমরা বলছি। মাকে সহযোগিতা করুন, আমাদের মাকে দর্শন করুন এবং মণ্ডপে দর্শন করার সুযোগ করে দেন। যারা পোশাক পেয়েছে আস্তে আস্তে রেলগুলো উঠে যাবে, যারা পোশাক পেয়েছে আস্তে আস্তে রেলগুলো উঠে যাবে, যেখানে সেখানে দাঁড়িয়ে করবেন না, পোশাক নিয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে করবেন না, তাতে অন্যের পোশাক পাওয়ার অসুবিধা হবে। এটা লাইন নয়, ওদিকে লাইন, এটা লাইন নয়, ওদিকে লাইন। কি বুঝলা বন্ধুরা, আমরা লাইনে দাঁড়াইনি, আমরা ঢুকে পড়েছি টুকুস করে।
ভাইয়ের বউ বলছে বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াবো, আমাদের বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ানো যাবে না। তো ও ঢুকে পড়েছে, ওর সাথে সাথে আমরাও ঢুকে পড়েছি। তো যেটা সিভিল পুলিশ ছিল সে বলছে এটা লাইন নয়, ওটা লাইন। আর ওখানে যারা দাঁড়িয়েছিল তারা তো যথারীতি পুলিশ বলছে তোমরা ঢুকতে দিলে কেন? বলছে ওরা তো ঢুকে পড়লো। আমাদের মানে এত হাসি পেয়েছে কি বলবো। তো সত্যি কথাই ওরা লাইন দিয়ে কষ্ট করে দাঁড়িয়ে আছে, আর এর ফাঁকে যদি কেউ ঢুকে যায় সবারই মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, ও বাচ্চা মেয়ে, ও দাঁড়াতেও পারবে না এতক্ষণ ধরে, তার জন্য ঢুকে পড়েছে। আর এখানে দেখো, এই দেখো সূর্যের মতন সূর্য, এটা বাইরেটা সূর্যের ইয়ে করেছে, থিম করেছে। আর ভিতরটা দেখো কত সুন্দর করেছে, বারুন টারুন এটা ওটা দিয়ে দেখছি প্যান্ডেলটা সাজিয়েছে, বেশ ভালো লাগলো। তো এখানে এসেও এটা আবারও বলছি, এটা নিভুজির মোড়ে এই প্যান্ডেলগুলো করে, খুব সুন্দর খুব সুন্দর। তো চলো ভিতরে যাওয়া যাক, প্রতিমাকে দর্শন করে আসি। আজকে মষ্টমী, আর এখানে ভোগ দিচ্ছিল, ভোগ দিলে কি হবে, আমরা তো আজকে আর খাবো না। তো যাই হোক, ভোগটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর আমার মেয়ে আর শুনু খেয়েছিল, সবাই একটা করে নিয়েছিলাম, না খেলেও বাড়িতে তো মানুষগুলো আছে ওদের জন্য নিয়ে যাওয়া যাবে। এই দেখো এই যে বারুনগুলোকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, আর এই হলো প্রতিমাটা কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে, বেশ ভালো লাগছে গো। তো আমরা চলে এসেছি এই দেখো ধাত্রীগ্রাম বল খেলার মাঠে। তো এখন দেখছি এসএটির লাইন টাইন নেই, ভালোই হলো, অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তাই এখানে আর লাইন নেই। তো যাওয়া যাক। আর এখানেও দুটো প্যান্ডেল করেছে, দুটো প্যান্ডেলই খুব সুন্দর। আর সরস্বতী পুজোর সময় এই খেলার মাঠে 3-4টে সরস্বতী পুজো হয়, প্যান্ডেল করে কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল করে। আর যেহেতু এখানে গান বাজছে, তো আমার তো মানে সাউন্ড দেওয়াই যাবে না, ভয়েস মানে এখানে ভয়েস তো দেওয়াই যাবে না। আর তাছাড়া এমনি মানুষেরও যে একটা ভিড়ের যে একটা আওয়াজ হয় সেই ভয়েসটাও দেওয়া যাবে না। তো এখানে নর্মাল একটা ঠাকুর করেছে, মানে ঠাকুর করেছে আর এমনি একটা প্যান্ডেল করেছে। তো দেখে এই দেখো এই প্যান্ডেলটায় যে এলাম, এই প্যান্ডেলটা করেছে অসাধারণ। এখানে প্যান্ডেলটা করেছে পাখির, মানে গিয়েটে মনে হচ্ছে আমি পাখির জগতে হারিয়ে গেছি, এত সুন্দর করেছে। দূর থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো চারিদিকে পাখির আওয়াজ কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। দেখো এখানকার প্রতিমাটা পুরো আলাদা ধরনের করেছে, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টস করে জানিও। আর চারিদিকটাই পাখির আওয়াজ, মানে আর পাখি চারিদিকে পাখি দিয়ে করেছে প্যান্ডেলটা, খুব ভালো লাগলো। আর এখানে মানে কি বলবো, একজনকার কথা শুনতেই পেলে, বলছে একজন বলছে গরম করছে প্রচুর, আর একজন বলছে আমার মাথায় এসি বসানো আছে, তোর গরম করছে আর আমার গরম করছে না। সত্যি কথা বলতে সত্যিই খুব গরম দিচ্ছে। আজকে 3 দিন ধরে ঠাকুর দেখছি আমরা, মানে এত গরমের মধ্যে মানে মাথার চুল পর্যন্ত ভিজে যাচ্ছে, এত গরম দিচ্ছে। আর বললাম না এইদিকে তো বৃষ্টিই হয়নি। আর এই বড় খেলার মাঠটার মধ্যে মেলাও বসে দেখো। আর এখানে মেয়ে খেলো ফুচকা খাওয়ার পর হাত ধুচ্ছে, আর ওটা কাত করেছে। আমি বলছি এই মা পড়ে গেল করেছে, আর চেঁচিয়ে উঠেছি বলে আমাকে মেয়ে বকছে তুমি এরকম চেঁচাচ্ছ কেন।
তো কি করব। আর এখানে তো মানে কি বলবো, কিচ্ছুটি শোনা যাচ্ছে না, এত মাইকের আওয়াজ, গানের আওয়াজ। আর আমরা খেলাম আইসক্রিম। কি খাবো ভেবে ভেবে বলছি এই দেখো আইসক্রিম খেলাম। আইসক্রিম খেয়ে একটুখানি ঠান্ডা হই। আর আমার যা হবে বুঝতেই পারছি, যে এই যে গরমের মধ্যে ঠাকুর দেখা, মাথা ঘেমে যাচ্ছে, চুল ঘেমে যাচ্ছে, সারা শরীর ঘেমে যাচ্ছে, তো যা হবে বুঝতেই পারছি। আর এটা ধাত্রীগ্রামের এই যে মোড় মাতা, যেটাকে নবদ্বীপ মোড় বলে। তো এখানে আমাদের ঝামেলা শুরু হয়ে গেছে টোটো নিয়ে। আর আমাদের একটা চেনা পরিচিত টোটোকে ওদিক থেকে ডেকে নিয়ে এসছে। আর এখানকার টোটোগুলো মানে যেখানে দাঁড়িয়েছিল নবদ্বীপ মোড়ে, ঝামেলা লেগে গেছে, প্রচুর পরিমাণ ঝামেলা হয়ে লেগে গেছে টোটো নিয়ে। যা বাবা, কি হলো রে বাবা, আমিও তো বুঝে উঠতে পারছি না যে আমাদের ছেড়ে কেন ওদিক থেকে টোটো নিয়ে আসবে। নিজের স্বাধীন মতন টোটোতে উঠতে পারবো না, কি অবস্থা দেখো তাহলে ভাবো। নিজের স্বাধীন মতন টোটোতে উঠেছি, সেটাও ওঠা যাবে না। তো এখানে প্রচুর পরিমাণ ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পর বাড়ি ফিরলাম। তো দেখো বন্ধুরা, আমাদের সোনু আইসক্রিম খেয়েছে। দেখো দেখো, মনে হচ্ছে নাক দিয়ে সিকিম বেরিয়ে গেছে। সোনু এনজয় হয়েছে, সোনু সোনু এনজয় হয়েছে, এনজয়। এখনো আইসক্রিমটা শেষ করতে পারিনি আমি। তো আমার তো কাপড়ের ওপর একটু পড়েই গেল। খাওয়ার অভ্যাস নেই আইসক্রিম, ওই জন্য এখন বাড়ি ফিরছি। কটা বাজলাম দেখি, সত্যিই তাই। কালকেও আমাকে ফুচকা খাওয়াইনি জানিস, এত জল তেষ্টা পেয়েছে, মনে হচ্ছে একটু টক টক কিছু খাই। জল দিচ্ছে কিন্তু মানে ফুচকার টক জলটা খেতে ইচ্ছা করছে। এত ফুচকা কিচ্ছু খাইনি কালকেও আমরা, অথচ দিয়ে বাড়ি এসে খেয়েছি। অবশ্য খেতামও না এসব, এগুলো চাউমিন খেতাম না, কিন্তু ফুচকাটা একটু ভালো লাগে খাই। আমার মেয়ের হাতে বানানো আলুর পরোটা। কি করবো, পেটে জ্বালা ধরেছে তখন, তাই তো খেতে হবে। আর ভাত ছিল ওর বাবা খেয়ে নিয়েছে। কি হলো? হ্যাঁ, তুই যেটা ভাববি, ঝগড়া করতে আমি পারবো না তোর সঙ্গে। দেখ তোর হাতে বাবাও জামা দেখ, এবার তো শুনুন দেখ পড়ে গেছে। শোনো, বেলটা খুলে দেয়। আর এপারের বেলটা, এপারের বেলটা। তো বাড়ি এসে কটা রিলস বানালাম। আর আমার ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। এত সুন্দর সেজেগুজে আছি, তো রিলস তো বানাতেই হবে, তাই না?